সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম বার্ষিক পরীক্ষার জন্য আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে অভিজ্ঞতা 3 আত্মার অবিনাশিতা, জন্মান্তর ও কর্মফল এই অধ্যায় থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলো শিখতে হবে সেগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের 10টি। প্রতিটি প্রশ্নের জন্য তোমাদের 2 নম্বর করে বরাদ্দ থাকবে। 10টি যদি তোমরা উত্তর দিতে পারো তাহলে তোমরা 10 দুগুণে 20 নম্বর করে পাবে। আমি এখানে তোমাদের সুবিধার জন্য প্রথমে যে প্রশ্নটি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে। 1 নম্বর দিয়েছি রাজা ভরত কে ছিলেন এবং কেন তিনি বনে যান। এর উত্তর দিয়েছি রাজা ভরত বিষ্ণুভক্ত রাজা ছিলেন। রাজা ভরত পুত্রদের মধ্যে রাজ্য ভাগ করে দিয়ে তপস্যার জন্য বনে চলে যান। এ ছিল তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। এরপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 2 নম্বর প্রশ্নে আমি দিয়েছি রাজা ভরত স্নান করতে কোথায় গিয়েছিলেন এবং সেখানে কি দেখতে পেয়েছিলেন। চলো আমরা উত্তরটি দেখে নিই। তোমরা এখানে দেখতে পাচ্ছ রাজা ভরত একদিন নদীতে স্নান করতে গেলেন। সেখানে তিনি সদ্যজাত মাতৃহারা একটি হরিণ শাবক দেখতে পান। তিনি তাকে রক্ষা করার জন্য আশ্রমে নিয়ে আসেন। এই ছিল তোমাদের প্রশ্ন 2 এর উত্তর। আশা করছি 1 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। এরপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 3 নম্বর প্রশ্ন আমি এখানে দিয়েছি। 3 নম্বর প্রশ্ন দিয়েছি জড়ভরত কিভাবে মানব জন্ম লাভ করেন। জড়ভরত হরিণ হয়ে জন্ম লাভ করলেও তিনি ছিলেন জাতিস্বর। পূর্বজন্মের কথা তার স্মরণে ছিল, তাই হরিণ জীবনীয় তপস্বীদের আশ্রমের চারপাশে ঘোরাঘুরি করতেন আর ধর্মকথা শুনতেন। এভাবে তপস্যার কথা শুনতে শুনতে তিনি দেহত্যাগ করে পুনরায় মানব জন্ম লাভ করেন। আশা করছি 3 নম্বর প্রশ্নটি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই এগুলো স্ক্রিনশট বা নোট করে হাতের মধ্যে রেখে দাও। এরপরে তোমাদের সুবিধার জন্য আমি 4 নম্বর প্রশ্ন দিয়েছি রাজা ভরতকে কেন জড়ভরত বলা হয়। উত্তর, রাজা ভরত মানুষ রূপে জন্মলাভ করে সবসময় ঈশ্বর চিন্তা করতেন, কারো সাথে বেশি কথা বলতেন না, জড়ের মতো থাকতেন, এই জন্য তাকে জড়ভরত বলা হতো। এরপরে দিয়েছি 5 নম্বর প্রশ্ন জন্মান্তরবাদ বলতে কি বোঝায়। জন্মান্তরবাদ বলতে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেক ব্যক্তিকে তার কর্মফল ভোগের জন্য পুনরায় জন্মগ্রহণ করতে হয়। এক জন্মে এই কর্মফল ভোগ শেষ না হলে পুনঃ পুনঃ জন্মগ্রহণ করতে হয়। এইভাবে জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর পুনর্জন্ম, একে বলে জন্মান্তরবাদ। আশা করছি 5 নম্বর প্রশ্নটিও তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। এরপরে 6 নম্বর প্রশ্নটি দিয়েছি ভরত মুনিকে হরিণ রূপে জন্মগ্রহণ করতে হয়েছিল কেন। এর উত্তরটি আমি খুব সুন্দর করে ছোট করে দেওয়ার চেষ্টা করেছি। ভরত মুনি হরিণ শিশুর চিন্তা করতে করতে প্রাণ ত্যাগ করেন, তাই তাকে হরিণ রূপে জন্মগ্রহণ করতে হয়েছিল। শাস্ত্রে আছে মানুষ যেরূপ চিন্তা করতে করতে দেহত্যাগ করেন তিনি সেই রকম জন্মলাভ করেন, তাই ভরতমুনিকে হরিণ রূপে জন্মগ্রহণ করতে হয়েছিল। এরপরে 7 নম্বর প্রশ্ন দিয়েছে মানুষকে বারবার জন্ম নিতে হয় কেন তা বর্ণনা করো। উত্তর, কৃতকর্মের ফল ভোগের জন্যই মানুষকে বারবার জন্ম নিতে হয়। জীবের জীবিকা অর্জনের জন্য ঈশ্বর কর্ম সৃষ্টি করেছেন। আমরা যা করি তাই কর্ম। প্রত্যেক কর্মেরই ফল আছে। শুভ কর্মের ফল শুভ বা পূর্ণ, আর অশুভ কর্মের ফল অশুভ বা পাপ। আর এই কর্মফল ভোগ যদি চলতি জন্মে শেষ না হয় তবে কৃতকর্মের ফল ভোগের জন্যই মানুষকে আবার জন্ম নিতে হয়। এই ছিল তোমাদের 7 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 8 এবং 9 নম্বর প্রশ্নের উত্তর। 8 নম্বরে দিয়েছে মানুষ কিভাবে পুনর্জন্ম লাভ করবে। উত্তর, মানুষ খারাপ কাজ করলে খারাপ রূপে এবং ভালো কাজ করলে ভালো রূপে পুনর্জন্ম লাভ করবে। এটি ছিল তোমাদের 8 নং প্রশ্নের উত্তর। এটি হলো সর্বশেষ তোমাদের প্রশ্ন 9 নম্বর জন্মান্তর ও কর্মফল সম্পর্কে শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন। উত্তর, শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রথম অধ্যায় থেকে তোমাদের অভিজ্ঞতা 3-এর আমি সংক্ষিপ্ত প্রশ্ন এই 9টা দিয়েছি। আশা করছি এই 9টি সংক্ষিপ্ত প্রশ্ন যদি তোমরা পরীক্ষার জন্য দেখে যাও তাহলে অবশ্যই তোমরা বার্ষিক পরীক্ষায় এই সংক্ষিপ্ত প্রশ্ন 9টি থেকে তোমরা প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো কমন পাবে। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আমি এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।